চালতা, বড়াই, তেঁতুল, আম, আনারস, আমরা যখন যে সিজনে যে ফলগুলো পাই সে ফলগুলোকেই আচার করে রাখি। আমার ঢাকায় বেশি যায়, ঢাকা, চিটাগাং, রাজশাহী, রংপুর এই জায়গাগুলোতেই বেশি যায়, তবে ঢাকাতেই বেশি যায় এবং গাইবান্ধা অনেক ক্রেতা আছে। আমার নাম রনি চাকি, আমার পেজের নাম কল্পতরু বুটিক। আমি শুরুতে নারী, শিশু, পুরুষদের পোশাক নিয়ে কাজ শুরু করি। পোশাকটা এমন একটা জিনিস যেটা সব সিজনে যায় না, পোশাক সিজন অনুযায়ী যায়। তো অফ সিজনে আমরা কি করব? তখন ভাবলাম আমার বেশিরভাগ ক্রেতাই যেহেতু নারী, তো নারীরা কি ধরনের জিনিস পছন্দ করে, অর্নামেন্টস, তারপর হচ্ছে আচার। তখন ভাবলাম আচারটা নিয়ে তো করা যায়। শুরুতে আমি অল্প পরিসরে অল্প আইটেমে আমি শুরু করলাম, যে সাড়া কি রকম পাই, যদি সাড়া ভালো পাই আমি ব্যাপকভাবে করব। তো যখন শুরু করলাম আমি 2টা আইটেম দিয়ে অল্প পরিসরে করা, দেখলাম যে না, সাড়া ভালোই পাচ্ছি। তো এখন আমি যেটা করি, যে সিজনে যে ফল পাওয়া যায়, যেমন চালতা, বড়াই, তেঁতুল, আম, আনারস, আমরা যখন যে সিজনে যে ফলগুলো পাই সে ফলগুলোকেই আমি আচার করে রাখি। এখানে আর একটা বিষয়, অনেকে দেখা যায় যে শুধু মিষ্টি আচার পছন্দ করে না, অনেকে একটু ঝাল বা যারা ডায়াবেটিস আছে তারা একটু অন্য রকমের আচার চায়। যেমন তেলে ভিজানো জলপাইয়ের আচার চায়, তেলে ভিজানো আমের আচার চায়, রসুনের আচার চায়, মরিচের আচার চাই, লেবুর আচার চাই। আমরা এইগুলো করে থাকি। আমাদের ক্রেতা হচ্ছে, আমরা যেটা ফোকাস করি সব ধরনের ক্রেতার বিষয়গুলো আমরা মাথায় রেখে কাজ করি, যাতে একটা করলে শুধু এক ধরনের এক স্তরের লোক পাবে আর কেউ হয়তো পাবে না, এটা আমরা মাথায় রাখি না। আমরা রাখি সবাই যেন আমার আচারটা খেতে পারে। এভাবে আমি আজকে 5 বছর আগ থেকেই আমি এই আচারের ব্যবসাটা শুরু করি। তো আগের তুলনায় এখন ব্যবসাটা একটু ভালো যাচ্ছে, আর বর্ষাকালে এটা আরো বেশি ভালো যায়। আচারের ক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, সচরাচর সবাই যে মশলাটা ব্যবহার করে, আমি একটু আলাদা মশলা ব্যবহার করে থাকি। আমার একটা স্পেশাল মশলা আছে যেটা আমি আচারের জন্য ব্যবহার করে থাকি। এছাড়াও আর একটা জিনিস দেখা যায়, অনেকে আচারে স্যাকারিনটা দেয় যাতে চিনিটা কম লাগে। আমি এটা কখনোই করি না। আমার মাথায় থাকে যে একজন ক্রেতা যেন 10টা ক্রেতাকে ডেকে আনতে পারে। এই বিষয়টা মাথায় রেখে আমি সবসময় এতে লাল চিনিটা ব্যবহার করি, সাদা চিনি কখনো দেই না, এবং আখের গুড়টাও খুব কম ব্যবহার করি। আমি লাল চিনি, যেটা দেশি চিনি, এটা দিই। আমি এখানে আমাদের গাইবান্ধায় যে তেলের মিলগুলো আছে, সরিষার তেলের মিল, ওখান থেকে আমি খাঁটি তেলটা সরবরাহ করি। এই খাঁটি সরিষার তেলটা আমি ব্যবহার করি। এর জন্য আমার আচারগুলো একটু ব্যতিক্রম, একটু আলাদা, ভিন্ন স্বাদের এবং ভিন্ন ঘ্রাণের হয়ে থাকে। আগে যেমন আমি ঘরে তৈরি করতাম নিজেদের খাবার জন্য, কিন্তু পরবর্তীতে ব্যবসাতে যখন রূপ নিল তখন আমি অল্প পরিসরে করায় খুব সারাটা অল্পই ছিল। যখন আমি ব্যাপকভাবে শুরু করলাম, সারাটাও ব্যাপকভাবেই হচ্ছে। আমি এটা অফলাইনে অনলাইনে দুভাবেই এটা করে থাকি। শুরুতে এতটা প্রফিট আমার ছিল না। শুরুতে আমার পরিচিতি বাড়াতে হয়তো দেখা গেছে আমি উইলিংলি মানুষকে খাওয়ার জন্য দিতাম, প্রচারের জন্য। আমি বিভিন্ন মেলাতে যখন অ্যাটেন্ড করতাম প্রথম, তখন আমি শুরুতে বিনে পয়সার ছোট ছোট প্যাকেটে আমি আচার প্রতিটা দোকানে দোকানে দিয়ে আসতাম, একটু করবার জন্য, স্বাদটা টেস্ট করবার জন্য। তারপরে যখন তারা খেয়ে বুঝলো না আচারের মান, স্বাদ, ঘ্রাণ একটু ভিন্ন ধরনের, একটু ভালো, তখন তারা নিজেরাই আমাকে উইলিংলি আমার দোকানে আসতো, এসে অর্ডার দিত বা বাসায় এসে আচার নিয়ে যেত। এমনও হচ্ছে আমাকে বলছে যে 4-5 কেজি আম বা বড়াই দিয়ে যে বলে যে দিদি আমার এই আচারগুলো একটু আপনি করে দিবেন। এরকমও ক্রেতা আসে আমার বাসায় বা আমার কাছে আসে। 5 বছর আগে আমি 2000 টাকা দিয়ে শুরু করছিলাম, শুধুমাত্র চালতা দিয়ে শুরু করছিলাম। যে আমি চালতাটা যেহেতু গাইবান্ধায় অ্যাভেলেবেল হয়, ওই চালতা দিয়ে শুরু করছিলাম। তারপর থেকে আমি আম নিলাম, আম নেওয়ার পর থেকে আমি বড়াই নিলাম। তারপরে দেখা গেল যে না, একটার সঙ্গে শুধু একটা জায়গায় স্থির থাকলে হবে না, ভ্যারিয়েশন আনতে হবে, ক্রেতার ভ্যারিয়েশন আনতে হবে। তখন আমি একটা আমের বিভিন্ন কোয়ালিটি করতে শুরু করলাম। এক জলপাইয়ের বিভিন্ন রকম আইটেম করতে, একটা জলপাই দিয়ে 3 ধরনের আচার তৈরি করলাম। তারপরে এক বড়াই তেঁতুল করার পাশাপাশি দেখা যায় যে বড়াই তেঁতুলে মিক্সড আচারটা করে ফেললাম। এভাবে আমি আস্তে আস্তে ভ্যারিয়েশনটা বাড়াই দিচ্ছি। যদি আচারের কথা বলি, মান্থলি আমার সব ঝেড়ে টেরে থাকে 15 থেকে 20 হাজারের মতো আমার থাকে। যেমন ঢাকাতে বেশি যায়, ওখানে আমি ঢাকায় মেলা করি, তো মেলা করার সুবাদে ওখানে আমার একটা সার্কেল তৈরি হয়ে গেছে। তারপরে আমার এই প্রচারের ক্ষেত্রে আমার বোনরা অনেক হেল্প করে। যেমন ওরা আমার আচারগুলোকে নিয়ে অনেক বিভিন্ন জায়গায় বলে, পোস্ট দেয়, শেয়ার করায়। এইভাবে আমার অনেক ক্রেতা বেড়ে গেছে।
আমার ঢাকায় বেশি যায়, ঢাকা, চিটাগাং, রাজশাহী, রংপুর এই জায়গাগুলোতেই বেশি যায়, তবে ঢাকাতেই বেশি যায় এবং গাইবান্ধা অনেক ক্রেতা আছে আমার। তবে যারা খাবার নিয়ে কাজ করে বা করতে চায় তাদের একটা বিষয় মানে মাথায় রাখতে হবে, খাদ্যের গুণগত মানটা যেন ঠিক থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে করতে হবে, স্বাস্থ্যসম্মত উপায়ে করতে হবে এবং গুণগত মানটা সবসময় কন্ট্রোল করতে হবে। যে কেউ যে কোনো সময় আমার কাছে যদি এসে শিখতে চায় আমি অবশ্যই তাকে সহযোগিতা করব। আমার যোগাযোগের ঠিকানা, আমার ফোন নাম্বার হচ্ছে 01717816231। আমার বাসা হচ্ছে গাইবান্ধা সদর, ব্রিজ রোড, কালীবাড়ি।